ভিজেই বাড়ি চলে এলেন। রহিমপুর গ্রামে স্বামী স্ত্রী মিলে আর একটি ছোট্ট বাচ্চার সঙ্গে তিনজন একটি কুঁড়ে ঘরে বাস করত। ছেলেটির নাম রাজু। তার মায়ের একটি বড় রোগ হয়েছিল, তিনি মারা যান। রাজুর বাবা কলকাতায় একটি ভালো কোম্পানিতে কাজ পেয়েছে, তাই তাকে রেখে দিয়ে চলে যায় আর সেখানে গিয়ে আর একটি বিয়ে করে। রাজু পুরো অসহায় হয়ে পড়ে। তো অনেক দিন পর সে ভাবলো যে আমি আমার বাবার কাছে যাব, গিয়ে কিছু টাকা নিয়ে আসবো। সেই মতোই সে রওনা দিল তার বাবার কাছে। দাদা দাদা, আমাকে কি তুমি কলকাতায় নিয়ে যাবে? আরে এই যে দেখছি রাজু ভাই তুমি কোথায় যাবে? আমি কলকাতায় আমার বাবার কাছে যেতে চাই, আমাকে কি নিয়ে যাবে? আরে আমি তোমার বাবা কোথায় থাকে জানি না, কিন্তু কোন জায়গায় বাড়ি ভাড়ায় থাকে সেটা কিন্তু জানি। আমি তোমাকে ওখানে নিয়ে যেতে পারি, চলো ওখানেই তোমাকে দিয়ে আসি। এদিকে তনয় আর তনয়ের নতুন বউকে নিয়ে একটি ঘরে সুন্দরভাবে বসবাস করতে লাগলো। তাদের একটি ফুটফুটে মেয়ে আছে, মেয়েটির নাম টিনা। সে যখন যা চায় তার মা তাকে তাই কিনে দেয়। কিন্তু সংসারে রাজুর বাবা সমস্ত টাকা খরচা করেন, কিন্তু তার কোনো কথাই বাড়িতে চলে না। তার বউ যা বলে তাই হয়। এই যে শুনছো, আসার সময় আমার জন্য একটি মেকআপ বক্স কিনে আনবে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখব। বলছিলাম, আমি মোহনপুর থেকে এসেছি। আমি আমার বাবার খোঁজ করতে এসেছি। আমার বাবা কোথায় আছে তুমি কি বলতে পারবে? আমি তো বাবা তোমার বাবাকে জানি না। তোমার বাবার নাম কি? আন্টি আমার বাবার নাম তনয়। আমরা মোহনপুরে থাকতাম। আমার মায়ের খুব শরীর অসুস্থ হয়েছিল। আমার মা একটি বড় রোগে মারা যায়। তারপরে আমার বাবা কলকাতায় চলে আসে, আর কোনো খোঁজ পাই না। তনয়ের বউ মনে মনে সবই বুঝতে পারলো, কিন্তু তাকে বুঝতে দিল না যে সে তার স্বামীর কথাই বলছে। সে রাগ দেখিয়ে বলল, আরে চলে যাও তো বাবু, আমি তনয় ফনয় কাউকে চিনি না। তুমি আর দ্বিতীয়বার আমাদের বাড়িতে আসবে না বলে দিলাম, তাহলে কিন্তু খুব খারাপ হবে। এই কথা শুনে রাজু আবার বাড়িতে ফিরে যায়। প্রায় 10 দিন পর বৃষ্টির আশঙ্কা আছে, চারিদিকে কালো হয়ে গেছে। রাজু সিদ্ধান্ত করলো তার বাবার কাছে আবার যাবে সে। তাই সে বেরিয়ে পড়লো তার বাবাকে দেখার জন্য। ওমা, আমি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব, আমাকে কিছু টাকা দাও না। তনয়ের একটি সুন্দর ফুটফুটে মেয়ে ছিল। সে সবসময় বিলাসিতায় মেতে থাকতো আর ঘোরাতে বেড়াতে খুব ভালোবাসতো। কিছুক্ষণ পরেই রাজু এসে পৌঁছালো তাদের বাড়ি। তখনও পর্যন্ত রাজুর বউ ড্যান্সে মেতে আছে। আন্টি আমার বাবা শুধু শুনেছি এখানেই থাকে, তুমি কি জানো? আমি বলেছি তুমি এখানে আসবে না, তুমি কেন এখানে এসেছো এই সময় আমার ড্যান্সে ডিস্টার্ব করতে? এইভাবে কথা বলতে বলতে বউ হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় অজ্ঞান হয়ে, আর তার কোনো হুঁশ ছিল না। রাজু কোনো রকমে চাগিয়ে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে গায়ে একটি চাদর দিয়ে সে ওই বৃষ্টির ঝড়ে ওষুধ কিনতে চলে গেল ডাক্তারবাবুর কাছে। সে কিছুই জানে না কোথায় ডাক্তারবাবু থাকে, তবুও সে বেরিয়ে পড়লো ওষুধ আনতে। রাজু কোনো রকমে গিয়ে সেই ডাক্তারবাবুর বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি শুরু করলো, ডাক্তারবাবু বাড়ি আছেন, ডাক্তারবাবু বাড়ি আছেন। ডাক্তারবাবু অনেকক্ষণ পর তাকে দরজা খুলে দিল। ভিতরে ঢুকে এসে রাজু সমস্ত কথা সেই ডাক্তারবাবুকে বলতে লাগলেন, আর ডাক্তারবাবু সব কিছু শুনে তাকে কিছু প্রেসক্রিপশান লিখে দিয়ে আর ওষুধ কিনে নিতে বললেন। রাজুর কাছে তেমন কিছু টাকা ছিল না, সামান্য টাকা ছিল, সেই দিয়েই সে কিনে আনলো। রাজু ভিজেই বাড়ি চলে এলেন, আর কিছুক্ষণ পরে রাজুর দেওয়া সেই অ্যাড্রেস ধরে ডাক্তারবাবুও চলে এলেন। কিন্তু ডাক্তারবাবুর আসার আগেই রাজুকে যে ওষুধটি দিয়েছিল রাজু সেটি ভালোভাবে তার সৎমাকে খাইয়ে দিয়েছিল। আর কিছুক্ষণ পরেই রাজুর সৎমায়ের জ্ঞান ফিরে এলো, আর ডাক্তারবাবু বলতে লাগলো রাজুর
সৎ মাকে যে এই ছোট্ট বাচ্চাটির জন্য তুমি আজ জীবন ফিরে পেয়েছো, সত্যিই তুমি খুব ভাগ্যবান এমন একটি ছেলেকে জন্ম দিয়ে। এই কথা বলে ডাক্তারবাবু চলে গেলেন। তারপর রাজু সৎ মা নিজের ভুল বুঝতে পারলেন আর বললেন, বন্ধুরা, পরের পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পারলে আমাদের একটি কমেন্ট করে দিও প্লিজ।